তো 2026 সাল থেকে কিন্তু এসএসসি পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেখানে কিছু পরিবর্তন হতে যাচ্ছে। তো আগে আমরা কীভাবে পরীক্ষা দিতাম, যে 60টা সৃজনশীল থাকতো, সেই 60টাতে 70 মার্ক ছিল এবং 30টা এমসিকিউ বা নৈবিত্তিক ছিল, সেখানে 30 মার্ক ছিল, মোট 100 মার্কের পরীক্ষা দিতাম। কিন্তু এখন আমরা যেভাবে পরীক্ষা দেব, অর্থাৎ এই কিছুদিন আগেই তোমাদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তোমাদের এসএসসি পরীক্ষা কিভাবে হবে সেটা নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আমরা দেখি বাংলা প্রথম পত্র কিভাবে হবে। দেখো, বাংলা প্রথম পত্রের পূর্ণ নম্বর থাকবে 100। এখানে যেটা বলা হয়েছে যে সৃজনশীল প্রশ্নের 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর। সৃজনশীল প্রশ্ন মানে কি, আমরা যেভাবে এতদিন সৃজনশীল প্রশ্ন দিয়েছি সেভাবেই থাকবে। সৃজনশীল প্রশ্নের জন্য কত মার্ক থাকবে? 50 নম্বর, অর্থাৎ 5টা সৃজনশীল আমাদেরকে এখন থেকে লিখতে হবে। আগে আমরা 60টা সৃজনশীল লিখতাম। এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর। এরপর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর আগে থেকেই বরাদ্দ ছিল, এখনও সেটাই রয়েছে। তো প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের অর্থাৎ উত্তর 1। প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10, তার মানে কি 2টি বর্ণনামূলক প্রশ্ন আমাদেরকে লিখতে হবে। দেখো, এখানে বলে দিয়েছে গদ্য অংশ থেকে 4টি, কবিতা অংশ থেকে 4টি। আগে কিন্তু কি 5টি 6টি করেছিল, এখন গদ্য অংশ থেকে 4টি সৃজনশীল আসবে এবং পদ্য অর্থাৎ যে লেখক গল্পগুলো আছে সেগুলো থেকে 4টি এবং কবিতা থেকে 4টি সৃজনশীল আসবে। মোট 8টি সৃজনশীল প্রশ্নে থাকবে। আগে কিন্তু 11টি সৃজনশীল প্রশ্নে থাকবে। তো এগুলো যদি তোমরা না জেনে গিয়ে পরীক্ষা দাও, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা কি অনেকটাই দিশেহারা হয়ে যাবে, ভালো রেজাল্ট তো করতেই পারবে না, বরং পরীক্ষা খারাপ দিয়ে আসবে। এরপর এখানে কি বলা হয়েছে দেখো, পদ্য অংশ থেকে ন্যূনতম 2টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আমরা কবিতা অংশ থেকে 2টি প্রশ্নের উত্তর দেব এবং কবিতা অংশ থেকে এবং গল্প অংশ থেকে 2টি প্রশ্নের উত্তর দিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। সহপাঠ উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে। আগে কি সহপাঠ থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে, এখন কী করা হবে, সহপাঠ থেকে 2টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। বর্ণনামূলক প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন কিন্তু সেভাবেই তোমরা দিবে। তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে যেটা দিয়েছে, মোট 30টি প্রশ্ন থাকবে, গদ্য অংশ থেকে 15, কবিতা অংশ থেকে 15টি নম্বর থাকবে। এটা অনেকটা আগের মতোই রয়েছে। এখানে কিন্তু তোমাদের যে আরেকটি বই রয়েছে সহপাঠ উপন্যাস অংশ থেকে, সেখানে কোনো এমসিকিউর কথা বলেনি। তো এরপর আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র আগে আমরা যেভাবে দিতাম সেভাবেই হবে। অনুচ্ছেদ রচনা 2টি থেকে 1টি 10 নম্বর, চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন এর 2টি থেকে 1টি দিতে হবে। অর্থাৎ এগুলো কিন্তু চেঞ্জ করেনি, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র আগের মতোই পরীক্ষা হবে। এখন আমরা দেখি যে গণিত কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। গণিত প্রশ্নটা তোমাদের ভিন্ন রকম হতে, অর্থাৎ আগে যেভাবে 60টি সৃজনশীল এবং 30টি এমসিকিউ ছিল সেভাবে থাকবে না। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর। অর্থাৎ কিভাবে আমরা পরীক্ষা দেব, বাংলা প্রথম পত্র যেভাবে প্রশ্ন করা হবে ঠিক সেভাবেই কিন্তু এই গণিতেরও প্রশ্ন তৈরি করা হবে। যেমন গ বিভাগ থেকে বীজগণিত অংশ থেকে 2টি সৃজনশীল আসবে, খ বিভাগ থেকে অংশ থেকে 2টি এবং গ বিভাগ বা ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি এবং ঘ বিভাগ বা পরিসংখ্যান অংশ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা তোমাদের জন্য খুবই সুখবর রয়েছে। তার মানে কি, তোমরা ক বিভাগ থেকে যদি একটা দাও, খ বিভাগ থেকে বা জ্যামিতি থেকে একটা যদি দাও এবং ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে একটা দিয়ে পরিসংখ্যান থেকে তোমরা কিন্তু 2টি দিতে পারবে। পরিসংখ্যান কিন্তু খুবই সহজ। তার মানে তোমরা পরিসংখ্যানের উপর খুবই জোর দিবে এবছর, যারা পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন দিতে চাও। এখানে বলেছে 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন গণিতে কি আসবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবং এমসিকিউ এর কথা যেটা বলা হয়েছে, এই 10টি প্রশ্নের উত্তরে আবার এই 20 মার্ক থাকবে। এবং এমসিকিউ যেটা বলা হয়েছে, বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি এবং জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান থেকে 5টি প্রশ্ন থাকবে। সব করে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। ইংলিশ যথারীতি তোমরা ইংলিশের সিলেবাস বা ইংলিশের যে প্রশ্ন প্যাটার্ন ইতিমধ্যেই তোমরা দেখেছো, যেগুলো থাকবে সেগুলো তো এই যে এমসিকিউ, অ্যান্সারিং কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং, এই 3টা থাকবে তোমাদের সিন প্যাসেজ, অর্থাৎ বইয়ের মধ্যে থেকে একটা প্যাসেজ থাকবে, তার মধ্যে থেকেই তোমাদের অ্যান্সার করতে হবে। তোমরা চাইলে কিন্তু আমি একটা নমুনা প্রশ্ন তৈরি করে তোমাদেরকে দেখাতে পারি প্রত্যেকটা বিষয়ের। এরপর ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি, ম্যাচিং, রিয়ারেন্স, সেন্টেন্স, এগুলো তোমাদের আনসিন প্যাসেজ থেকে দিতে হবে, অর্থাৎ বইয়ের মধ্যে থেকে এগুলো থাকবে না। এরপর 8 এবং 9 নম্বর যে টপিকটা রয়েছে এগুলো কিন্তু তোমাদের নতুন। অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, এগুলো তোমাদের এই আইটেমটা নতুন, এবার 2026 সাল থেকেই
যুক্ত করা হবে। ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্ন আগের মতোই, অর্থাৎ কিছু কিছু আইটেম বাদ দেওয়া হয়েছে। এই আইটেমগুলো কিছু কিছু টপিক বাদ দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যেই তোমরা হয়তো বা সিলেবাসে তোমরা জেনেছো। এরপর অর্থাৎ এখন বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রত্যেকটা নিয়মই একই। 5টা সৃজনশীল থাকবে। দেখো এখানে যে সবগুলোর কথাই বলা হয়েছে। বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পরিণতি, নাগরিক, ভূগোল ও পরিবেশ, এগুলো এই সাবজেক্ট, এখানে যে সাবজেক্টগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোর জন্য কি এই নিয়ম, অর্থাৎ এই নিয়মের প্রশ্ন হবে। 50টা সৃজনশীল, 50 নম্বরের সৃজনশীল, 20 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং 30 নম্বরের জন্য এমসিকিউ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10। এবং এখানে যদি আমরা দেখি প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি বিষয়ে 15টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এবং 10টি উত্তর দিতে হবে। এই 10টার জন্য তোমরা 20 মার্ক পাবে। এরপর যাদের হিসাব বিজ্ঞান সাবজেক্টটা রয়েছে তাদের জন্য একটু অন্যরকম রয়েছে। যেমন এখানে সৃজনশীল প্রশ্নের 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 20 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ রয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের 10 নম্বর এবং প্রতিটি আর্থিক বিষয় বিবরণী প্রস্তুতকরণে নম্বর 20, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। তো 60টি সৃজনশীল থাকবে, তার মধ্যে 4টি দিতে হবে এবং একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 60টি এবং 5টির উত্তর দিতে হবে। এভাবেই তোমাদের এবছরের প্রশ্নগুলো হবে এবং ফিনান্স এবং ব্যাংকিংয়ের প্রশ্নই সেম। এরপর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, এগুলোর জন্য কি হবে, এগুলো যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে তার জন্য কি করা হবে, প্রতিটি বিষয়ের অর্থাৎ তথ্য অংশের জন্য 75 এবং ব্যবহারিক অংশ বা প্র্যাকটিক্যালের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। তথ্য অংশের মধ্যে 40 নম্বরের সৃজনশীল দিতে হবে এবং 10 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আর 25 নম্বর হচ্ছে এমসিকিউ। এরপর আমরা যদি দেখি 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে এগুলো অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এগুলোর মধ্যে কি প্রশ্নে তোমাদের 4টি সৃজনশীল থাকবে, তার মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 60টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর কি থাকবে, 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ তো একই আগের মতোই রয়েছে। এরপর উচ্চতর গণিত অংশ যেহেতু রয়েছে এখানেও উপরের মতোই, এগুলো তোমরা একটু দেখে নিও। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা 2026 সাল থেকে একটু নতুন বা ভিন্ন ধরনের পরীক্ষা শুরু হবে, ভিন্নভাবে পরীক্ষা শুরু হবে। আমরা যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা কেমন হবে সেটা একটু দেখি। তথ্য অংশের জন্য 25 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। তথ্য অংশের মধ্যে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1 এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 8টি, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নম্বর 2 এবং ব্যবহারিক অংশ তোমরা তো ইতিমধ্যে যেভাবে দিয়েছো সেভাবে ক্যারিয়ার শিক্ষা, তারপর আরবি, সংস্কৃত, এই সাবজেক্টগুলো রয়েছে। যাদের রয়েছে তারা একটু দেখে নেবে যে কীভাবে তোমাদের পরীক্ষাটা হবে। আশা করি তোমরা আজকের এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।